পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট চলাকালে হামলার ঘটনা ঘটে। 11 মে সোমবার বেলা 10টার দিকে এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে ওই ধর্মঘট পালন করছিলেন শিক্ষক কর্মচারীরা। কর্মসূচি চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই যে এখানে আমাদের ডিরেক্টর সাহেব আছেন, ওনার 7টা পিঠের চেয়ার দিয়ে 7টা বাড়ি দিয়ে পিঠ কেটে ফেলছে। আমাদের সম্মানিত আরেকজন হল প্রভোস্ট প্লাস একজন গ্রেড 1-এর প্রফেসর, তাকে এইভাবে মানে চেয়ার দিয়ে সবার সামনে অপমানিত করেছে, আমাকে অপমানিত লাঞ্ছিত করেছে। এগুলো লজ্জা। বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো ভাইস চ্যান্সেলর তার সহকর্মীদেরকে, তার শিক্ষকদেরকে এইভাবে অপমান করার জন্য বাহির থেকে লোক নিয়ে এসে এই অপমান আমরা সহ্য করতে পারছি না। শুধুমাত্র ভেটেরিনারি শিক্ষক এবং ভেটেরিনারি ছাত্রদেরকে নিয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 3টা ডিগ্রি চালু করার। সেখানে আমরাও ফ্যাকাল্টির পার্ট, আমরাও ফ্যাকাল্টির চেয়ারম্যান, আমরা 5টা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। যে কারণে আমরা 7 তারিখে ভাইস চ্যান্সেলর মহোদয়ের কর্মসূচিতে বা সে যে মিটিং ডেকেছিল সেখানে আসেনি, যে কারণে আমাদেরকে শোকজ করা হয়। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে নিয়ে সে যেভাবে আমাদেরকে শোকজ দেওয়া হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুমকি উপজেলার যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে প্রায় শতাধিক বহিরাগতরা ধর্মঘট পালনকারীদের ওপর হামলা চালায়। এই সময় কর্মসূচি ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সবকেও অবরুদ্ধ করে রাখছে। আমরা শুনি যে কিছু আওয়ামী লীগের দোসরেরা এখানে এক ব্যানার দিয়ে বিসি সাহেবকে এখানে আসতে দিচ্ছে না, তাই আমরা শুনে এখানে আসছি। আসার পর থেকে শান্তি শৃঙ্খলা যাতে ইউনিভার্সিটি ফিরে আসে তাই আসছি। এর আগে হামলাকারীরা মানববন্ধন প্রতিহতের ঘোষণা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।